Hello, everyone. Good afternoon, my friend. Today, I am going to share with you one of the easier way how you can identify tense easily without memorizing anything. So, প্রিয় দর্শক শ্রোতা, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি সহজ কৌশল যার মাধ্যমে আপনি খুব সহজেই tense রয়েছে সেটাকে শনাক্তকরণ করতে পারেন। কারণ আমাদের ছোট থেকে এমন একটা প্রক্রিয়ার মাধ্যমে বড় করা হয় সেখানে শুধু মুখস্থ বিদ্যা। কিরকম যে তেসি তেস তেসেন থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তেছিল তেছিলেন থাকিলে হচ্ছে আপনার পাস্ট কন্টিনিউয়াস, বাংলা ক্রিয়া শেষে তে থাকবো তে থাকিবে থাকলে ফিউচার কন্টিনিউয়াস। আমরা আজকে এই সকল মুখস্থ বিদ্যাকে একেবারে বঙ্গোপসাগরে ছেড়ে আসবো, হ্যাঁ, এবং কিভাবে নিজের বেসটাকে শক্ত করে আমরা খুব সহজে কোনো মুখস্থ বিদ্যা ছাড়া ইংলিশের টেন্সটা শিখতে পারি সেটাই শিখবো আজকে। আচ্ছা, আজকে আমরা টেন্সটাকে খুব সুন্দরভাবে কিভাবে আয়ত্ত করতে পারি সেটাই শিখবো, এবং আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে গণিতের মাধ্যমে ইংলিশের টেন্সটাকে খুব সহজভাবে বোঝানো যায়। আপনাদের মন খটকা লাগতেছে তাই না, যে কিভাবে ইংলিশ গণিতের মাধ্যমে বোঝানো যায়। আচ্ছা দেখেন, এ এবং বি এটা একটি সরল রেখা এবং ওর উপরে যে আমাদের সি বিন্দুটা রয়েছে এটাকে বলা হয় লম্ব। আজকে সম্পূর্ণ ক্লাসটি হবে আমাদের এটার মাধ্যমে। আচ্ছা ঠিক আছে, আমি এখানে একটা জিনিস লিখছি, খেয়াল রাখেন তো। বাংলা ক্রিয়ার শেষে যদি এরকম ল এবং ম থাকে তাহলে পাস্ট টেন্স, এবং বাংলা ক্রিয়া শেষে যদি আমাদের ব থাকে তাহলে ফিউচার টেন্স, এবং বাংলা ক্রিয়া শেষে যদি আসলে এরকম ল ম বা কোনটাই না থাকে তাহলে বুঝে নিতে হবে এটা আমাদের প্রেজেন্ট টেন্স। কথাটা কি মাথায় ঢুকলো না, তাই না? আচ্ছা, এখানে আমরা আপনার তিনটা সেন্টেন্স লিখেছি, আপনারা একটু লক্ষ্য রাখেন। আমি বই পড়েছিলাম, আর আমরা জানি কি বাংলা বাক্যে সবার শেষে ভার্ব থাকে। দেখেন তো, পড়ছিলাম, এই বাংলা বাক্যের যে ভার্বটা রয়েছে এখানে পড়ছিলাম ম আছে, আমি কি বলছি বাংলা ক্রিয়া শেষে যদি ল ম থাকে তাহলে পাস্ট টেন্স, তাহলে কি ম আছে না, তার মানে কি এটা পাস্ট টেন্স। পরের টেন্সে আমরা আসি, বা পরের সাবজেক্টে সরি সেন্টেন্সে তারা ক্রিকেট খেলছিল, তারা ক্রিকেট খেলছিল, তাই না? আচ্ছা, এই যে ভার্ব হচ্ছে খেলছিল, আমরা সবাই জানি যে বাংলা বাক্যের সবার শেষে কি ভার্বটা থাকে, তো খেলছিল। দেখেন তো বাংলা ক্রিয়া শেষে ল আছে, আমি কি বলছি ল ম থাকলে পাস্ট টেন্স। কথা কি ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী সেন্টেন্স এসে আমি বাজার যাব, যাবোটা হচ্ছে এখানে আমার ভার্ব, তাই না? আচ্ছা, এই যে ব বাংলা ক্রিয়া শেষে আমি কি বলছি একটু আগে, ব থাকলে ফিউচার টেন্স, তার মানে কি এখানে ব আছে, এটা নিশ্চিন্তে বলতে পারবো আমরা এটা ফিউচার টেন্স। আমি বুঝতে পারছি? আচ্ছা, এখন কিছু ব্যতিক্রম শব্দ আছে, কয়টা? চারটা, খেলি, বলি, চলি এবং তুলি। যদিও এদের শেষে কি আছে, ল আছে, কিন্তু এরা প্রেজেন্ট টেন্স। কেন? কারণ এরা জন্মগত হচ্ছে ল দিয়ে তৈরি। এদেরকে আমরা যদি আসলে পাস্ট টেন্সে করতে যাই, চলিলাম, তুলিলাম, খেলিলাম, বলিলাম। আমি বুঝতে পারছি? উদাহরণটা আমরা একটু দেখে আসি, যেমন তামিম মাঠে ক্রিকেট খেলে। সো আমরা একটু আগে যে বিষয়টা দেখলাম যে ল থাকলে পাস্ট টেন্স হওয়ার কথা, তাই না? কিন্তু আমি এই জন্যই বলছি চলি, বলি, খেলি, তুলি এগুলো হচ্ছে আমাদের ল দিয়ে তৈরি হলো, কিন্তু এরা প্রেজেন্ট টেন্স, তো সেই ক্ষেত্রে আমাদের এটা হয়ে যাবে প্রেজেন্ট। আমি কি বুঝাইতে পারছি? পরের সেন্টেন্সটা আমরা দেখি, আমি প্রতিদিন মায়ের সাথে কথা বলি। দেখেন তো বাংলা বাক্যে সবার শেষে ভার্ব থাকে বলি, ল থাকার কারণে এটা কি পাস হওয়ার কথা, কিন্তু না। কারণ আমি আগেই বলছি চারটা শব্দ আছে যারা ল দিয়ে জন্ম হলো, কিন্তু এরা প্রেজেন্ট, তো সেক্ষেত্রে এটা আমাদের প্রেজেন্ট। আমি বুঝতে পারছি? আচ্ছা, এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে না, স্যার বা ভাইয়া আপনি তো খুব সুন্দরভাবে প্রেজেন্ট পাস এবং ফিউচার টেন্স শেখাইলেন, বা কিভাবে আমরা শনাক্ত করতে পারি, কিন্তু এখন প্রশ্ন আসতে পারে যে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটি কিভাবে চিনবো, তাই না? ডোন্ট ওয়ারি। আচ্ছা, এক্ষেত্রে আমরা একটা কৌশল অবলম্বন করব, সেটা হলো এটা ছিল বাংলা ক্রিয়া শেষে, এটা আমরা লিখছি বাংলা ক্রিয়া মাঝে। হ্যাঁ, বাংলা ক্রিয়ার মাঝে যদি তে থাকে তাহলে কন্টিনিউয়াস, বাংলা ক্রিয়ার মাঝে যদি অন্তস্থ আকার থাকে তাহলে হবে পারফেক্ট। হ্যাঁ, এবং বাংলা ক্রিয়ার মাঝে যদি তে সময় এবং তে থাকে তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস। বুঝেন নাই, তাই তো? চলুন, যেমন দেখেন আমি বই পড়তেছি। আরেকটা কথা, যখন আমরা এরকম ইনডিফিনিট নাকি কন্টিনিউয়াস নাকি পারফেক্ট কন্টিনিউয়াস আইডেন্টিফাই করতে যাব, সেক্ষেত্রে যদি দেখি কোনো ভার্ব
চলিত ভাষায় আছে। কি ভাষা? চলিত। তাহলে সেটাকে আমরা সাধুতে রূপান্তর করব। হ্যাঁ, একটু চলে। যেমন আমি বই পড়তেছি, ঠিক আছে, পড়তেছি। আচ্ছা, একটু আগে আমরা যে বিষয়টা লক্ষ্য রাখলাম যে বাংলা ক্রিয়া শেষে ল এবং ম থাকলে পাস্ট টেন্স। ল ম আছে, তার মানে কি এটা পাস্ট টেন্স না, মানে এটা আমাদের ক্লোজ। বাংলা ক্রিয়া শেষে যদি ব থাকে তাহলে ফিউচার টেন্স। ব কি আছে? ফিউচার টেন্স আছে? নাই, তার মানে কি ফিউচার টেন্স আমাদের ক্রস। বাকি থাকলো কি বাংলা ক্রিয়ার শেষে যদি ল ম ব কোনোটাই না থাকে তাহলে কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। তাহলে সেক্ষেত্রে এটা হয়ে গেল আমাদের প্রেজেন্ট। এখন প্রেজেন্ট ইনডেফিনিট নাকি প্রেজেন্ট কন্টিনিউয়াস নাকি প্রেজেন্ট পারফেক্ট, প্রশ্ন আপনার, তাই তো? আচ্ছা, আমরা কি বলছি বাংলা ক্রিয়ার মাঝে যদি তে, তা দেখেন তো এই যে পড়তেছি, তে পাইছি বাংলা ক্রিয়ার মাঝে, তো তে থাকলে কোন টেন্স ভাই? কন্টিনিউয়াস। তাহলে কি হলো কন্টিনিউয়াস, তাহলে টেন্সটা দাঁড়ালো কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। বুঝতে পারছি? পরের সেন্টেন্সে আসি। আমি বই পড়েছি, বললাম পড়েছি দিচ্ছি, হ্যাঁ, পড়েছি এটা কি চলিত ভাষায় আছে না? এটাকে আমরা সাধুতে করে নেব, সেটা হলো কি পড়িয়াছি, ঠিক না? আচ্ছা, এখন আমরা এই বাংলা ক্রিয়া শেষের ওয়ার্ডটা দেখে চিনবো এটা কি প্রেজেন্ট নাকি পাস্ট নাকি ফিউচার। লমবো নাই, তার মানে কি পাস্টও না ফিউচারও না, কিছুই নেই, তার মানে কি প্রেজেন্ট। বুঝতে পারছি? আচ্ছা, এখন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস নাকি পারফেক্ট, এটাই দেখবো। হ্যাঁ, এই দেখেন পড়ি আছি, পড়ি আছে, তাই না? বাংলা ক্রিয়ার মাঝখানে যদি অন্তঃ থাকে তাহলে তো কি হয়? পারফেক্ট। তাহলে কি হলো প্রেজেন্ট পারফেক্ট। কথা কি ক্লিয়ার? কোনো মুখস্থ বিদ্যা লাগতেছে? আচ্ছা, পরেরটাতে আসি। সে সকাল থেকে বই পড়তেছিল, তাই না? আচ্ছা, ল দেখে বুঝতে পারলাম কি আমাদের এখানে ল থাকলে পাস্ট টেন্স, তার মানে এটা পাস্ট। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, এখন দেখেন তো বাংলা ক্রিয়াতে তে আছে এবং বিকাল বা সকাল, এটা একটা সময়। আমরা কি লিখছি? সময় লাস্টে থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে কি হলো পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে টেন্সটা কি দাঁড়াইলো? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বুঝাইতে পারছি? কোনো মুখস্থ বিদ্যা লাগতেছে? লাগতেছে? তেসি তেসা তেসের মুখস্থ করা লাগতেছে? লাগতেছে না। এখন থেকে শুধু বেসিকের বাংলাদেশ, ঠিক আছে? আচ্ছা, আমি বই পড়ি। আচ্ছা দেখেন তো বাংলা ক্রিয়া শেষে ল আছে ম আছে, তার মানে কি এটা ক্রস। ব আছে, ব নাই, তাহলে এটা ক্রস থাকলো কি প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট। এখন প্রশ্ন, এটা কি প্রেজেন্ট ইনডেফিনিট নাকি কন্টিনিউয়াস, তাই না? এটাই দেখবো। আচ্ছা দেখেন পড়ি, এটা কি সাধু ভাষা দেওয়াই আছে, তার মানে কি বাংলা ক্রিয়ার মাঝে কন্টিনিউয়াস আসতেছে, বা তে আসতেছে, অন্তঃস্থিকার আসতেছে, সময় প্লাস তে আসতেছে? কোনোটাই আসতেছে না। যখন দেখবেন কোনোটাই আসতেছে না তখন বুঝে নেবেন এটা ইনডিফিনিট। তাহলে এটা আমাদের কি হলো প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে বুঝতে পারছি বিষয়টা? বাংলা ক্রিয়ার শেষে যদি ল এবং ম থাকে তাহলে পাস্ট, ব থাকলে ফিউচার, কোনো কিছুই না থাকলে ইনডেফিনিট। বাংলা ক্রিয়ার মাঝে যদি তে থাকে তাহলে কন্টিনিউয়াস, অন্তঃস্থিকার থাকলে পারফেক্ট, যদি সময় প্লাস তে থাকে তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস, এবং যদি এগুলোর একটাও না থাকে তাহলে ইনডেফিনিট। আমি কি বুঝাতে পারছি? আমাদের কোনো মুখস্থ বিদ্যা লাগতেছে? তাহলে আমি কেন মুখস্থ করবো ভাই? ঠিক আছে, তো আজকে থেকে সকল রকমের মুখস্থ বিদ্যা ঝেড়ে ফেলুন, এবং কেমন লাগলো অবশ্যই জানাবেন। and thank you everyone for being with me on today's video. And if you find this video is really helpful for you, then you can follow my Facebook page, as well as you can also subscribe my YouTube channel. So number today